পোলট্রি সেক্টরের কথা বলছি, যে পোলট্রি সেক্টরের যে সমস্ত উপশিল্প রয়েছে, ফিড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ব্রয়লার, লেয়ার, ব্রিডার ইত্যাদি, হ্যাচারি, এই যে এই ভিন্ন ভিন্ন সেক্টরগুলোতে বলা হয় অনেক সময় যে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত, এবং মূল্য নিয়ন্ত্রণ করবে কে, মানে গভর্নমেন্ট এটাকে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে কিনা। হ্যাঁ, গভর্নমেন্ট তো মূল্য নিয়ন্ত্রণ করতেই পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্ট মানেই নিয়ন্ত্রণ, মানেই হচ্ছে নিয়ন্ত্রণ অর্থে যেটা আমরা ইউজ করি যে চাপিয়ে দেয়া, জোর করা ইত্যাদি। এটি কিন্তু আসলে এইভাবে বিবেচনা করা ঠিক হবে না, আমরা এরকমভাবে বিবেচনা করে থাকি। আপনি একটা জিনিস ভাবুন, আমি একটা উদাহরণস্বরূপ বলতে চাই, ধরেন তিনটা কোম্পানির ফিড বিক্রি হচ্ছে বাজারে। এখন একটি কোম্পানির ফিডের দাম 50 টাকা, একটির দাম 50 টাকা 50 পয়সা, একটির দাম হচ্ছে 51 টাকা। খামারি কোনটা কিনবে সে নির্ভর করবে খামারির উপরে, যেটি ভালো হবে না সেটি খামারি কিনবে না। অর্থাৎ এখানে কিন্তু প্রতিযোগিতা রয়েছে। যদি কেউ কম দামে দিতে পারে তাহলে সে কেন বেশি দামে দিবে? যখন প্রতিযোগিতা থাকে তখন কম দামে যে দিতে পারলে কেন বেশি দামে বিক্রি করবে, বা খামারি কেনই বা কিনবে? এখানে প্রতিযোগিতা, সারা পৃথিবীতে কিন্তু প্রতিযোগিতা এখানে অন্যতম বিষয়। কারণ আমার ফিডের কোয়ালিটি এমন হতে পারে যে আমার ফিডের কোয়ালিটি একটু খারাপ, সেখানে আর দাম কম। আমি করতে খারাপ মানে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, খারাপ ভালো মন্দের তো বিষয় থাকেই, 30% কম বা বেশি থাকতেই পারে, কিছু কৌশলগত দিক থাকতে পারে, এডিটিভস এর বিষয় থাকতে পারে, যে আমি এমন কিছু কৌশল অবলম্বন করলাম যাতে করে আমার ফিডের পারফরমেন্স ভালো, কিন্তু প্রোডাকশন কস্ট কম। সেক্ষেত্রে আমি আমার দাম আমি নির্ধারণ করবো, আমি কততে বিক্রি করবো। এই যে কৌশল অবলম্বন করে আমি যদি ব্যবসা করতে চাই, সেখানে যদি কৌশল অবলম্বন করে আমি প্রফিট বেশি করতে না পারি, তাহলে আমি কেন ব্যবসা করবো? তো এরকম প্রতিটা সেক্টরে কিন্তু আপনার এই বিজনেসের সাথে কিন্তু এই দামের একটা সম্পর্ক রয়েছে। সেখানে গভর্নমেন্ট কিন্তু মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। গভর্নমেন্ট যেটা পারে যে আপনি যে দামে দিচ্ছেন এবং যে কথা বলছেন সেই অনুযায়ী মাল ঠিক আছে কিনা, সেই অনুযায়ী সেটি নিয়ে আমি খামারিদেরকে আমি লুজার করছি কিনা, সেই বিষয়গুলো গভর্নমেন্ট দেখতে পারে। গভর্নমেন্ট কিন্তু মূল্য নিয়ন্ত্রণ, যে অর্থে আমরা বলে থাকি মূল্য নিয়ন্ত্রণ, ডিমের দাম 10 টাকা হালি বিক্রি না করলে খামারি লাভ করতে পারছে না। ভোক্তা বললো যে না আমি 10 টাকা, অনেক বেশি দাম, স্লোগান তুললো বেশি দাম, 8 টাকা হইলে। আর আপনি গভর্নমেন্ট যদি বলে না, ভোক্তারা সবাই বলতেছে যে কম, ভোক্তা কি প্রোডাকশন করে? ভোক্তা কিন্তু প্রোডাকশন করে না। আবারও বলি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমাদের অর্থ সংকট থাকার কারণে আমাদের ক্রয় ক্ষমতা কম, আমাদের ক্রয় ক্ষমতা কম থাকার কারণে ক্রয় সীমার মধ্যে এই প্রোডাক্টের দামগুলো থাকে না, বিধায় আমাদের একটু কষ্ট হয়। যখন অর্থনৈতিক অবস্থা দেশের খারাপ হয় তখন আরও বেশি কষ্ট হয়, তখন আমরা এই কথাগুলো তুলে থাকি, বলে থাকি, এবং সেই কারণে তখনই ভোক্তা অধিকারের প্রসঙ্গ আসে, ভোক্তা লাভবান হবে কিনা, ভোক্তা লুজার হচ্ছে ইত্যাদি প্রসঙ্গ আসে, সিন্ডিকেটের কথা আসে, এই কথাগুলো আসে। আসলে মূল্য নিয়ন্ত্রণ করাটা যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মান নিয়ন্ত্রণ করা। মূল্য নিয়ন্ত্রণ করবে কিভাবে? পারবে না তো। সেখানে উচিত হচ্ছে প্রতিযোগিতা বাড়ানো। প্রডিউসার যদি বেশি হয় তাহলে তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে। প্রতিযোগিতা তৈরি হলে অপেক্ষাকৃত কম দামেই কিন্তু আমরা ভোক্তারা ওই কোনো প্রোডাক্ট আমরা পেয়ে থাকবো। কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের কম দাম দিতে গিয়ে সেখানে যেন খারাপ মাল না দেয়। সেটি যে কোনো সেক্টরে হতে পারে, আমাদের পোল্ট্রি সেক্টরের কথা যেহেতু আলাপ করছি, পোল্ট্রি সেক্টরে তো অবশ্যই সেটি আমাদের বিবেচনা করতে হবে। আমরা খুব কম দামে ফিড বিক্রি করলাম, অথচ পারফরমেন্স অনেক ভালো, ব্রয়লারের পারফরমেন্স ভালো। তার মানে কি? তার মানে হয়তো বা এমন কিছু এখানে অ্যাড করা হয়েছে যে ফিড অ্যাডিটিভস, যেটি লিগাল নাও হতে পারে, আবার লিগাল হতেও পারে। কারণ আপনার কোম্পানি, আপনার যে কনসালটেন্ট, উনি 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 হয়তো ফিড ফর্মুলেশনে এমন কিছু কৌশল অবলম্বন করছে যে প্রোডাকশন কিন্তু ভালো হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু প্রচণ্ড রকমের গোপন, অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলো তার গোপনীয়তা রক্ষা করেই কিন্তু প্রোডাকশন তাদের করতে হবে। সেখানে আপনি কিভাবে দাম নিয়ন্ত্রণ করবেন? আবারও বলি, প্রতিযোগিতা বাড়াতে হবে। প্রতিযোগিতা বাড়ানোর জন্য যা যা করা দরকার সেটি গভর্নমেন্টের করতে হবে, এবং মান নিয়ন্ত্রণের ব্যাপারে কেয়ারফুল হতে হবে। এই দুইটা বিষয় যদি আমরা আমরা যদি আমরা আমরা যদি খেয়াল রাখতে পারি, তবেই এই সেক্টরের যে প্রাসঙ্গিক মূল্য এবং মান মান অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্ট পাবো। এবং অবশ্যই যারা উৎপাদন করছে তাদেরকেও বিবেচনা করতে হবে। তারা কিন্তু একটা বিরাট কম্পোনেন্ট, তারা দেশে অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখছে। তাদেরকে কখনোই প্রতিপক্ষ ভাবা যাবে না, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে,
ইন্ডাস্ট্রি বান্ধব গভর্নমেন্ট হতে হবে, সরকারকেও ইন্ডাস্ট্রি বান্ধব হতে হবে। একটি জাতির উন্নতির জন্য কিন্তু ইন্ডাস্ট্রি উন্নয়ন খুবই আবশ্যক। এবং এগ্রি ইন্ডাস্ট্রি, পোলট্রি ইন্ডাস্ট্রি বা ডেয়ারি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়ন করার জন্য এটি অত্যন্তই আবশ্যক, এবং আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।